আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পলিবিদ্যুৎ মিটারের আর্থিং রডের মেমো সম্পর্কে জানবো। অর্থাৎ আমরা যখন পলিবিদ্যুৎ মিটারে আবেদন করি তখন আমাদের আবেদনের শেষে যখন আমরা আর্থিং রিপোর্ট দিতে যাই তখন আমাদের আর্থিং রডের মেমোটি ওইখানে আপলোড করে দিতে হয়। এখন এখানে কথা হচ্ছে যে আসলে আমরা আর্থিং রডের মেমো আপলোড করার আগে আর্থিং রডের মেমোতে কী কী লিখবো, আসলে কোন প্রোডাক্টের বিষয়গুলি আর্থিং রডের মেমোতে লেখা হয় সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এখন স্ক্রিনে একটি আর্থিং রডের মেমো দেখতে পাচ্ছি। এখানে মেমোটি ব্ল্যাঙ্ক আছে। এখানে আমাদের যা লিখতে হবে সূত্র, এখানে ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে, কিছু লিখতে হবে না। এবং এই সূত্র নিচ থেকে আপনারা লিখবেন যার নামে আর্থিং রডটি কেনা হবে তার নাম এবং তার ঠিকানা। ঠিক আছে, তার নাম এবং তার ঠিকানা এবং এই যে তারিখের স্থানে তারিখ দিয়ে দেবেন। আসলে আপনার আর্থিং রডটি কত তারিখ, কোন তারিখে ক্রয় করা হয়েছে আপনি এখানে ক্রয়ের তারিখটা উল্লেখ করে দেবেন। এবং আপনি এখানে লিখবেন জাস্ট আপনার মিটার থেকে আপনার মেইন সুইচ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আপনার আসবে ওই প্রোডাক্টগুলি এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, যেমন এখানে আর্থিং রডের মেমো এবং আপনি মিটার বোর্ড, এই দুটো আসলে এখানে দিতেই হবে, কারণ এই দুটো ছাড়া আপনার মিটার সংযোগ দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে এখানে আর্থিং রডের মেমোর আপনার প্রাইসটা কত টাকা এবং মিটার বোর্ডের প্রাইসটা কত টাকা আপনার প্রাইসটা উল্লেখ করে এখানে আপনি লিখে দেবেন। এবং নিচে যদি কোনো জায়গা খালি থাকে, লেখার অপশন থাকে, তাহলে সেখানে একটি টান দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা নিচের যে অংশটি দেখতে পাচ্ছি, নিচের অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রেতার সিল, স্বাক্ষর ও মোবাইল নম্বর। এখানে বিক্রেতার যে সিল, স্বাক্ষর ও মোবাইল নম্বর, এই বিষয়টি এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এখানে আপনার আর্থিং রডটি কোন দোকান থেকে আপনি ক্রয় করেছেন এবং ওই দোকানের এখানে নাম থাকতে হবে এবং তার মোবাইল নম্বরটি এখানে থাকতে হবে। নাম এবং মোবাইল নম্বর সম্বলিত যে তার সিল আছে, সিলটি এখানে দিতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে অন্য একটি মেমো দেখাই, এখানে সুস্পষ্ট বোঝা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেমো আছে, এখানে কিন্তু ফিল আপ করা আছে মেমোটি। যেমন আমি আগেই বলেছিলাম যে সূত্রের স্থানে জায়গাটুকু খালি থাকবে এবং তার নিচের দিকে যার নামে মেমোটি ক্রয় করা হবে তার নাম থাকবে এবং তার ঠিকানা থাকবে। এবং এখানে 1, 2, 3 আপনার যদি কোনো মিটার খুঁটি থেকে মিটার মেইন সুইচ পর্যন্ত আসতে আপনার যতগুলো প্রোডাক্টের প্রয়োজন হবে, যেমন এখানে আর্থিং রড এবং মিটার বোর্ড, এই দুইটা একদম আবশ্যক। এবং আরও নিচে যদি কোনো প্রোডাক্ট আপনার ইলেকট্রনিক্স ডিভাইস কেনা থাকে তা সেক্ষেত্রে আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন। অন্যথায় যে আদারওয়াইজ যে আপনার হাউস ওয়ারিংয়ের জন্য যে প্রোডাক্টগুলো আছে, যেমন সুইচ, তারপর সুইচ বোর্ড, হ্যাঁ, বাল্ব, এগুলো আসলে এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে আপনি জাস্ট মেইন যে বিষয়গুলো এখানে উল্লেখ করে দেবেন, যেমন আর্থিং রড এবং মিটার বোর্ড। আর্থিং রড এখানে 650 টাকা থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনার কাছ থেকে যা রাখে দোকানে। ঠিক আছে, এবং মিটার বোর্ড 150 টাকা বা তার আকপিস হতে পারে, কিছু টাকার কিছু ব্যবধান হতে পারে। তো আপনি যেই দামে ক্রয় করবেন জাস্ট ওই দামটা এখানে উল্লেখ করে দিয়ে আপনার নিচে যদি খালি কোনো অপশন থাকে তাহলে দুটো টান দিয়ে দেবেন যাতে অন্য কিছু লেখার কোনো অপশন না থাকে। ঠিক আছে, এবং এখানে যে দোকানের নাম ঠিকানা সম্বলিত যে তার সিল, এখানে সিলটি সুস্পষ্ট থাকতে হবে। সিল যদি কোনো না বোঝা যায় বা অস্পষ্ট থাকে তা সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এখানে আমরা তারিখ, তারপরে নাম ঠিকানা এবং আর্থিং রডের একটি মেমো কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। তো অবশ্যই একটা ধারণা পেয়েছেন যে আসলে কীভাবে আর্থিং রডের মেমোটি লিখতে হয় বা ফিল আপ করতে হয়। তো এই ছিল আজকে মূলত আলোচনার বিষয় আর্থিং রড মেমো সম্পর্কে। অনেকেই আসলে আর্থিং রড মেমোর যে বিষয়টি জানতে চেয়েছিলেন, তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করা। তো এই ছিল আজকে মূলত আর্থিং রডের মেমো সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যের উপকার হয় ভিডিওটির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।